আজকের গল্প অভিশপ্ত দ্বীপ আর লাল পাখি। বহু বছর আগে অসীম নীল সমুদ্রের বুকে একটি ছোট নিঃসঙ্গ দ্বীপ ছিল। দ্বীপটির নাম নীরব দ্বীপ। এই দ্বীপে মানুষ ছিল, ঘর ছিল, জীবন ছিল, কিন্তু ছিল না কোনো শব্দ। কেউ হাসলে শব্দ হতো না, কেউ কাঁদলেও না, কারণ এক ভয়ঙ্কর অভিশাপে এই দ্বীপের সব মানুষের কণ্ঠস্বর হারিয়ে গিয়েছিল। এই দ্বীপেই থাকত এক কিশোর, তার নাম ইমরান। ইমরান জন্ম থেকেই বোবা ছিল না, অভিশাপেই তার কণ্ঠস্বর কেড়ে নেওয়া হয়েছিল। সে কথা বলতে পারত না, কিন্তু তার চোখে ছিল অগণিত না বলা কথা। প্রতিদিন সে সমুদ্রের ধারে বসে ঢেউয়ের ওঠা-নামা দেখত। মনে মনে ভাবত, আমাদের জীবন কি কখনো বদলাবে না? একদিন সকালবেলা হালকা বাতাস বইছিল। ইমরান সমুদ্রের ধারে বসে থাকতেই হঠাৎ আকাশ থেকে একটি লাল রঙের পাখি উড়ে এসে তার কাঁধে বসল। পাখিটির চোখে ছিল অদ্ভুত আলো। হঠাৎ পাখিটি কথা বলল, ভয় পেও না ইমরান, আমি তোমার জন্যেই এসেছি। ইমরান বিস্ময়ে তাকিয়ে রইল। সে নিজে কথা বলতে পারে না, আরেকটি পাখি কথা বলছে। লাল পাখিটি আবার বলল, এই দ্বীপের অভিশাপ ভাঙার একটি উপায় আছে। মাঝরাতে পাহাড়ের চূড়ায় থাকা কালো প্রদীপটি জ্বালাতে হবে, কিন্তু মনে রেখো, এই কাজ করতে পারবে শুধু নিঃস্বার্থ হৃদয়ের মানুষ। ইমরান কিছু বলল না, কিন্তু তার চোখে জ্বলে উঠল আশা। রাত নেমে এলো, আকাশ কালো মেঘে ঢেকে গেল, বজ্রপাত আর ঝড় শুরু হলো। সবাই ঘরের ভেতর লুকিয়ে পড়ল, কিন্তু ইমরান, সে একা একা পাহাড়ের পথে রওনা দিল। পথ ছিল পিচ্ছিল, চারিদিকে অন্ধকার, বাতাসে ভয়ঙ্কর শব্দ, তবু সে থামল না। অনেক কষ্টে পাহাড়ের চূড়ায় পৌঁছে ইমরান দেখল এক বিশাল ছায়ামূর্তি কালো প্রদীপের সামনে দাঁড়িয়ে আছে। ছায়াটি গর্জে উঠল, পাহাড় কেঁপে উঠল। ভয় পেলেও ইমরান পিছিয়ে গেল না। সে চোখ বন্ধ করল আর লাল পাখির কথা মনে করল। ঠিক তখনই একটি তীব্র আলো ছড়িয়ে পড়ল। লাল পাখিটি আগুনে পরিণত হল। সেই আগুন ধীরে ধীরে কালো প্রদীপের দিকে এগিয়ে গেল। প্রদীপ জ্বলে উঠল, আর ঠিক সেই মুহূর্তে দ্বীপ জুড়ে শব্দ ফিরে এলো। শিশুরা হাসল, বয়স্করা কাঁদল, মানুষ একে অপরকে ডাকল। নীরব দ্বীপ আর নীরব রইল না। লাল পাখিটি মৃদু কণ্ঠে বলল, ভালোবাসা কখনো হারায় না, সে শুধু রূপ বদলায়। পরদিন সকালে ইমরান ঘুম থেকে উঠে দেখল, লাল পাখিটি আর নেই, কিন্তু সে নিজে কথা বলতে পারছে। তার প্রথম কথাটি ছিল, আমরা মুক্ত। সেই দিন থেকে নীরব দ্বীপের নাম বদলে হল আলোর দ্বীপ। নৈতিক শিক্ষা, নিঃস্বার্থ সাহস আর ভালোবাসাই সবচেয়ে বড় জাদু।